ক্ষমতার দাপট দেখিয়ে ঊনকোটি জেলা হাসপাতালে ঢুকে কর্তব্যরত চিকিৎসককে মারধর থানায় মামলা। প্রতিনিধি অনুপম পাল, কৈলাসহর, ঊনকোটি, ত্রিপুরা। ত্রিপুরার ঊনকোটি জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডক্টর ধ্রুপদ দাসের উপর হামলার ঘটনায় চিকিৎসক সমাজে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। গতকাল রাতে শ্যামল দাস এবং সন্দীপ দাস নামে দুই ব্যক্তি দুর্ঘটনাগ্রস্ত এক রোগীকে নিয়ে আসে ডক্টর দাসের উপর শারীরিক নিগ্রহ করেন। অভিযোগ অনুযায়ী চিকিৎসক অন্য এক রোগীর চিকিৎসায় ব্যস্ত থাকায় তাদেরকে ড্রেসিং রুমে যেতে বললে তারা এই হামলা চালায়। ঘটনার পর অভিযুক্তের বিরুদ্ধে কৈলাসহর থানায় মামলা দায়ের করা হয় এবং পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে। অল ইন্ডিয়া গভর্নমেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর প্রদীপ দেববর্মা এই ঘটনাকে চিকিৎসা ব্যবস্থার জন্য গভীর হুমকি বলে উল্লেখ করেছেন এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তিনি বলেন, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে রোগীদের পরিষেবা ব্যাহত হবে। স্বাস্থ্যসেবা কর্মীদের সুরক্ষা আইন অনুযায়ী চিকিৎসকদের উপর হামলা এটি শাস্তিযোগ্য অপরাধ। তবে যেহেতু অভিযুক্তরা প্রভাবশালী, মামলার সুষ্ঠু তদন্ত নিয়ে সন্দেহ প্রকাশ করছেন অনেকেই। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং এ ধরনের ঘটনা বন্ধ দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের উপর চাপ বাড়ছে। কোনো কারণই নেই, আমি শুধু যখন ওরা এসছে আমি শুধু আমি অলরেডি একটা পেশেন্ট দেখছিলাম, তো আমি দেখেছি পেশেন্টটা আসছে, ঢুকেছে পরে পেশেন্টের মাথা থেকে ব্লিডিং হচ্ছে। আমি জাস্ট বলেছি ওনাকে যিনি নিয়ে এসছে মিস্টার শ্যামল দাস, রঞ্জিত দাস নামক পেশেন্টকে নিয়ে এসছে। আমি শ্যামল দাস মহাশয়কে শুধু বলেছি যে এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, বসে থেকে লাভ নেই, আপনারা ড্রেসিং রুমে নিয়ে যাবেন। জাস্ট এইটুকু কথাই বলেছি যে আপনারা ড্রেসিং রুমে নিয়ে যান, ড্রেসিংটা স্টার্ট করুন, আমি ওই পেশেন্টটাকে ভর্তি করে আসছি। এই ক্ষেত্রে আপনার গায়ে কি হাত দেওয়া? কাজ করা শুরু স্টার্ট করা হয়েছে। কেউ গায়ে হাত দিয়েছিল আপনার? হ্যাঁ, আমাকে গায়ে হাত দিয়েছিল শ্যামল দাস। থানায় মামলা করেছেন? হ্যাঁ, থানায় মামলা করা হয়েছে। আজ আমি কালকে রাতে আমার এমএস স্যারকে জানাই, আজকে সকালবেলায় থানাতে অ্যাপ্লাই করা হয়েছে। কতজনের নামে মামলা করেছেন? 3 জনের নামে। এরা কারা? এরা হচ্ছে শ্যামল দাস, সন্দীপ দাস, আর যে পেশেন্ট ছিল উনিও গালিগালাজ করেছিলেন, তো রঞ্জিত দাস। তো আপনি আমার কি চাইছেন? আমি চাইছি ওদের নন ভ্যালুয়েবল পানিশমেন্ট হোক, কোনোভাবে ওদের জামিন না হোক, এবং আমার যে মানহানিটা হয়েছে সেটা তো আমি ফিরে পাবো না, কিন্তু অ্যাটলিস্ট যাতে পরবর্তী সময়ে এই জিনিসগুলো বন্ধ হয়। এবং আজকে আমার সাথে হয়েছে, কালকে আমার আরেকজন ফেলো কলিগসের সাথে হতে পারে, তো এটা অবশ্যই বন্ধ হওয়া উচিত এবং এটা একটা দৃষ্টান্তমূলক পানিশমেন্ট হওয়া উচিত আমি মনে করি। তো ডক্টর ধ্রুপদ দাস ছিলেন তখন অন ডিউটি ইমার্জেন্সি ওপিডিতে। তো উনি গতকাল নাইট ডিউটি ছিল, তো 11:30টার সময় 3 জন মানুষ তারা একটা পেশেন্টকে নিয়ে এসেছিল ইমার্জেন্সিতে। ওইখানে পেশেন্টের মাথায় কিছু ইনজুরি ছিল, ওইটা নিয়ে এসেছিল ডাক্তারবাবুর কাছে। কিন্তু ডাক্তারবাবু তখন রুগী দেখায় ব্যস্ত। এই সময় উনি রুগী পার্টিকে বলেন ড্রেসিং রুমে যাইবার জন্য, কিন্তু হঠাৎ করে ঠিক 11:30টায় এই সময়টার কাছাকাছি যে মিস্টার শ্যামল দাস এবং মিস্টার রঞ্জিত দাস এবং মিস্টার সন্দীপ দাস, ওনারা 3 জন মিলে ডাক্তারবাবুকে ফিজিক্যালি হ্যারাস করেন এবং চর মারেন। এদের মধ্যে 2 জন চর মারেন। সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু প্রচণ্ড আনইজি ফিল করেন এবং উনি যথাসম্ভব ওনাদেরকে বললেন আমাকে মেরেছেন কেন। ওনারা বললেন কি হয়েছে, কেন কি হয়েছে তোমার, তুই তাই করে ডাক্তারবাবুকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেন এবং ফিজিক্যালি হ্যারাস করেন। তখন ডাক্তারবাবু প্রচণ্ড আপসেট, স্বাভাবিকভাবেই প্রচণ্ড আপসেট হয়েছেন, মেন্টালি আপসেট হয়েছেন। কিন্তু উনি রুগী দেখা বন্ধ করেননি, তবুও উনি রুগীকে চিকিৎসা করেছেন এবং পাশাপাশি ওনাদের তরফ থেকে যে আশা করেছিলেন কিছুটা, যে রেসপেক্ট আশা করেছিলেন, সেই রেসপেক্ট আশা হয় নাই। পাশাপাশি ওনারা প্রচণ্ড ধমকাচ্ছিলেন এবং হইচই শুরু করে দিয়েছেন এবং পাশাপাশি
যে আশেপাশের যে রুগীদের পরিষেবা কিছুক্ষণের জন্য ব্যাহত হয়েছিল, হ্যাঁ, যার জন্য ডাক্তারবাবু তখন সবাইকে ডাকেন, সবাই আসেন এবং একজন ডাক্তার ওনাকে পরীক্ষা করেন এবং ওনাকে অ্যাডভাইস দেন যে উনি যে অসুস্থ, ওনাকে যে মারা হয়েছে মেডিকেল রিপোর্ট তৈরি করেন এবং ওনাকে মেডিসিন দিয়ে দেন এবং উনি প্রচণ্ড আপসেট হয়ে স্বাভাবিক সবার কাছে খবরটা পৌঁছে যায় এবং আমাদের তরফ থেকে এই আশা করছি যে বিগত দিন ধরেই অনেক দিন ধরে এটা চলে আসছে যে ডাক্তারদের উপর, স্বাস্থ্যকর্মীদের উপর হামলা হচ্ছে, যার ফলে সাধারণ রোগীরা পরিষেবা থেকে বিঘ্নিত হচ্ছেন। সাধারণ রোগীদের এই যে পরিষেবা বিঘ্নিত হওয়া, একজনের অপরাধের ফলে কিন্তু 10 জনের ক্ষতি হচ্ছে, এগুলি চিন্তা করতে হবে। তাছাড়া আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী একজন চিকিৎসক হয়ে এই সময়ে এখন কিন্তু সেই যে ডাক্তার মারপিটের ঘটনাটা কিন্তু অনেক 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 কমে গেছে। কিছু কিছু মাঝে মধ্যে দেখা যাচ্ছে, আগে অনেক ছিল, এখন অনেকাংশে কমে গেছে। তবে আমরা আশা রাখছি যাতে 100% ডাক্তারদের উপর বা আমাদের স্বাস্থ্যকর্মীদের উপর সেই ফিজিক্যাল অ্যাসল্ট বা কোনো রকম অবমাননা করা, রাস্তাঘাটে অপমান করা, এগুলি যাতে বন্ধ হয়, যার ফলে একটা সুস্থ পরিবেশ গড়ে ওঠে, আমরা যাতে আমাদের হসপিটালে সুন্দরভাবে আমরা চিকিৎসা পরিষেবা দিতে পারি। ত্রিপুরার জনগণকে 40 লক্ষ মানুষের জন্য আমরা চিকিৎসা পরিষেবা দিয়ে আসছি, এখনও দিয়ে যাব, ভবিষ্যতেও আমরা দেওয়ার জন্য আরও ভালোভাবে কীভাবে সুন্দরভাবে পরিষেবা দেওয়া যায় সেদিকে আমরা লক্ষ্য রেখে কাজ করছি। আমাদেরকে সবাই সহযোগিতা করুন যাতে আমরা এভাবে আরও অনেক দূর এগিয়ে যেতে পারি সবার মঙ্গলের জন্য। কিন্তু আমাদের উপর যদি এরকম ধরনের আচরণ হয়, আমাদের উপর যদি মারপিট হয়, তাহলে অন্যান্য ডাক্তারবাবুরা ভয় পাবেন। অটোমেটিক যে তারা চিকিৎসা পরিষেবা করতে গিয়ে ভয়ের ফলে অনেক কিছু চিকিৎসা ব্যাঘাত হতে পারে। এগুলোর দিকে চিন্তা রেখে জনগণের কাছে আমাদের প্রার্থনা যে জনগণও যাতে সেইভাবে যাতে সুন্দরভাবে করতে পারে। এবং আমরা চাই বর্তমানে যারা যারা এই মারপিট সংগঠিত করেছেন ওনাদেরকে উপযুক্ত শাস্তি দরকার, কারণ এভাবে ওয়েট করা যায় না। ওনাদেরকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আমরা, এবং যাতে ওনাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখে যাতে অন্যান্যরা যাতে এরকম ধরনের কোনো রকম অসামাজিক কার্যকলাপ যাতে করতে না পারে, ডাক্তারদের উপর, স্বাস্থ্যকর্মীদের উপর যাতে কোনো রকমই ফিজিক্যাল টর্চার করতে না পারে, মেন্টাল টর্চার করতে না পারে। সুতরাং আমরা চাই ইমিডিয়েটলি 24 ঘন্টার মধ্যে ওনাদের অ্যারেস্ট।